গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার সকাল সকাল ব্লগটাকে শুরু করলাম। কালকে ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:10। মিমলিকে আজকে স্কুলে পাঠিয়ে এসে জাস্ট একটুখানি নিজে ফ্রেশ হয়ে ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়া যাক। কালকেও সেরকমভাবে ক্যামেরা ব্লগ করা হয়নি, 2-4বার হয়তো 2-4টে ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেইভাবে গুছিয়ে ব্লগ করার মতন মানসিকতা, মন মানসিকতা বা পরিস্থিতি কোনোটাই ছিল না, যার জন্য সেরকমভাবে ব্লগ করা হয়নি। কিন্তু তোমরা সবাই প্রচুর টেনশন করছো আর চিন্তায় আছো, যেহেতু তোমরা সবাই আমাদেরকে খুব ভালোবাসো, তো এই আপডেটটা দেওয়া আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যেহেতু একটুখানি হলেও আমরা জানিয়েছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে ওই জন্য আজকে আবার এই ভিডিওটা তুলে নিলাম হাতে, ক্যামেরাটা তুলে নিলাম। তো কালকে মায়ের যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে কালকে সকালবেলায় পরশু দিনের তুলনায় কালকে মা একটু স্টেবল ছিল। সকালবেলায় অক্সিজেন খুলে দেওয়া হয়েছিল, স্যালাইনটা চলেছে কিন্তু অক্সিজেনটা খোলা হয়ে গেছিল, কেন কি অক্সিজেনটা স্টেবল ছিল। বাট কি হয়েছে এক্স্যাক্টলি এখনো অবধি ডক্টররা নিজেরাও বুঝতে পারছেন না আর কি, কেন কি সমস্ত রকম টেস্ট হয়ে গেল। কালকে ইকো হয়েছে, আল্ট্রাসাউন্ড, ইউএসডি এগুলো হয়েছে, ব্লাড টেস্টের পর ব্লাড টেস্ট হয়েছে, তো কোনো কিছুতেই সেরকমভাবে অ্যাকচুয়ালি যে কি হয়েছে সেটা এখনো অবধি ধরা যায়নি। তো সেই জন্য ডক্টররা নানান রকম অনেক জিনিস প্রেডিক্ট করছেন, যেমন বললাম যে একটা সাসপেক্টেড ওটা ব্রেন স্ট্রোক, ওটা তো একটা ছিলই। তারপরে কালকে যেটা সাসপেক্ট করেছে মেবি ডায়রিয়া হতে পারে, মেবি ইউরিন ইনফেকশন থেকে হতে পারে। তো সমস্ত কিছু এখনো আন্ডার মনিটরিং আছে, ওনারা সমস্ত কিছু দেখছেন। কালকেও মা অ্যাডমিট ছিল, আজকে রাখবেন না ছেড়ে দেবেন বুঝতে পারছি না, এখনো ডক্টর আসেননি। একটু আগেই অরিন্দমের সাথে কথা হলো, উনি আসবেন ওই 12টা নাগাদ। বাট মায়ের ফিজিক্যাল কন্ডিশন যদি বলতে হয়, হ্যাঁ পরশু দিনের তুলনায় কালকে ডেফিনেটলি একটু স্টেবল ছিল, কিন্তু পুরোপুরি কিন্তু রিকভারি হয়নি। কেন কি কালকে অবধি আমি যতক্ষণ ছিলাম আর কি, আমি যতক্ষণ দেখেছি, আমি কালকে ওই 12টা 12:30টার মধ্যে গেছি আর ফিরেছি অ্যারাউন্ড ওই 8টা 20-25 পৌনে 9টার মধ্যে বাড়ি ঢুকেছি। তো ততক্ষণ অবধি মাকে আমি যতটা অবজার্ভ করেছি সেটা হচ্ছে মায়ের কাঁপুনিটা তখন অবধি রয়ে গেছে। যেহেতু এসি রুম, কিন্তু এসি চলছিল না, যেহেতু 3 শেয়ার। তোমাদেরকে আগেও বলেছি ব্যাঙ্গালোরে এখন এত ডেঙ্গি হচ্ছে বলে ফোর্টিজে জেনারেল বেড মিনস কি বলবো, টুইন শেয়ার বা প্রাইভেট রুম কোনোটাই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, একমাত্র জেনারেল বেড অ্যাভেলেবেল আছে। জেনারেল বেড হচ্ছে 3 শেয়ারের রুম। তো সে কালকে সুজিতদা বলে আমাদের একটা দাদা আছে, ও অ্যাডমিট হয়েছে, ও বেড পায়নি, ও জেনারেল বেডে অ্যাডমিট হয়েছে। বলা হয়েছিল যে কালকে পরশু দিন রাতটুকু কাটিয়ে নিতে, কালকে সকালবেলায় মাকে বেডে দিয়ে প্রাইভেট রুমে দিয়ে দেবে, কিন্তু কালকে সারা দিনে আমরা প্রাইভেট রুম অ্যারেঞ্জ করতে পারিনি। যদিও আমাদের কাছে ইন্টারনাল সোর্সেস ছিল, উত্তম কাকু আছেন ওখানে, উনি একটা খুব ভালো পোস্টেই আছেন, তোমরা চেনো হয়তো, দেখেছো ওনাকে হয়তো। তো উনি ফোর্টিজে, বানারঘাটা ফোর্টিজের একটা ভালো পোস্টে আছেন, কিন্তু উনিও জোগাড় করে দিতে পারেননি। আর যার ফলে যেটা হচ্ছে অরিন্দমকে রাত্রেবেলায় বসে বসে কাটাতে হচ্ছে। যাই হোক, তো সেগুলো তো সেকেন্ডারি, ও সকালে চলে আসছে, এসে রেস্ট নিয়ে আবার রাত্রেবেলায় গিয়ে ওই রাতের সার্ভিসটা ও দিচ্ছে, সেগুলো তো পরের কথা। তো মায়ের যেটা হচ্ছিল, তো এই যে এই এতগুলো কথা এই কারণেই এলো, এসি রুমে যেহেতু 3 শেয়ার, তো কেউ এসি চালাচ্ছে না, তো ম্যাক্সিমাম টাইম ওই রুমটায় এসি চলছে না, ফ্যানটা খুব স্লো মোডে চলছে। তাতেও মা দেখলাম 2টো কম্বল একসাথে ঢাকা নিয়ে রয়েছে, কাঁপুনিটা এখনো আছে। আর দুর্বল, প্রচন্ড দুর্বল। যখন কালকে ইকো করতে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম ওই সময়, ইকো টিকো করিয়ে নিয়ে এসে হুইল চেয়ারে নিয়ে গেছে, হুইল চেয়ারে নিয়ে এসছে, নিয়ে আসার পরে বেডের মধ্যে জাস্ট ধাপ করে বসে গেল আর কি, এতটাই দুর্বল। তো ঠিকঠাক করে প্রপারলি শোয়ার মতনও ক্ষমতা নেই আর কি, জোর করেই করছে, কথা বলছে, ব্রেন ভালোই চলছে, এটা নাকি যেরকম পরশুদিন সব ভুলে গেছিল সেটা নেই,
ব্রেন মেমোরি ভালোই চলছে, কথাও বলছে প্রপারলি, তারপরে কিন্তু ভীষণ দুর্বল, আর কাঁপুনিটা হচ্ছে, আর যেটা হচ্ছে ইউরিন আর মোশনের কন্ট্রোল নেই। এইটা হচ্ছে মেন প্রবলেম, মানে বুঝতে পারছি না কেন বিছানায়, গায়ে, ইয়েতে, নিচে এগুলো হয়ে যাচ্ছে। চেষ্টা করছে বাথরুমে যাওয়ার, কিন্তু বাথরুম অবধি যেতে পারছে না। তো কালকে ডাইপার পরিয়ে রেখেছিল, বিকেলবেলায় খুলে দিয়েছিল, তো আবার ওরকম বিকেলবেলায় আমি যখন গেলাম, আমি যাওয়ার পরে বিকেলবেলায় দেখলাম যে ওই কি বলে বাথরুম থেকে করে বেরোলো, কিন্তু তারপরে আবার ওই সেম গায়ে, পায়ে, নিচে, ফ্লোরে এগুলোতে হয়ে যাচ্ছে। তো এইটা একটা সমস্যা হচ্ছে। তো জানি না এখনো কি হবে, কি মানে কি অ্যাকচুয়ালি হয়েছে এখনো বুঝতে পারছি না। তো ডক্টর আজকে দেখে কি বলছে সেই হিসেবে ফার্দার কি স্টেপ নেব সেটা দেখব, কি অন্য হসপিটালে নিয়ে যাব নাকি এখানে বাকি ট্রিটমেন্টটা চলবে। তো সেগুলো সব আজকে 12টার পর জানতে পারবো। আর একটা মেজর কমপ্লেন যেটা করছে, মাথা ভার, বলছে আমার মাথাটা ভার হয়ে আছে, মানে সেটার একটা ক্লিপ আমি নিয়েছি, একবার দিয়ে দেবো আমি। তো যেটা বলছে যে আমার মাথাটা ভার হয়ে থাকছে। তো এই কয়েকটা সিমটমস বলছে আর কি। তো আমরাও আমাদের যারা চেনা জানা ডক্টর আছে তাদের সাথে কথা বলছি, যেমন ভাই আছে, প্রথম একদম মামা ছেলে সোনু আছে, ওর সাথেও আমরা আলোচনা করছি, সমস্ত রকম চেষ্টা আমরাও করছি, আর এনারাও তো করছেনই। তো এই হলো গিয়ে আপাতত আপডেট, এই হলো। আর মোটামুটি আমি এরকম ভাবে বলে দিচ্ছি, কেন কি এই দুদিন একটু অ্যাডজাস্ট করে নিই, ওইভাবে ক্যামেরা তুলে ব্লগ করার মতন ক্ষমতা হয়নি। কালকে আমার নিজেরও মন মেজাজ শরীর কিছুই ভালো ছিল না, আমিও অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই জন্য কি বলে আমিও ক্যামেরা করার মানসিকতায় ছিলাম না। জাস্ট একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি তোমরা বুঝবে। আজকে সকালে থেকে চেষ্টা করছি ব্লগটাকে করার, কেন কি যত কাজে ফিরবো, কাজের মধ্যে থাকবো, এই সমস্ত কিছু নিয়ে আর কি, তাহলে ভালো থাকতে পারবো। মেন ব্যাপার হচ্ছে এইটা। তো যাই হোক, আবার নেক্সট আপডেট কিছু হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চিন্তা করো না, আমরা সবাই আছি, সবাই মিলেই দেখাশোনা করছি। এখানেও বন্ধু বান্ধব, কালকে যেমন দিদিরা যেতে পারেনি, কেন কি দিদির বাড়িতেও প্রচুর ক্রাইসিস চলছে এখন, যার জন্য তোমরা নিজেরাও দেখছো যে এখন দিদিদের সাথে আমাদেরই খুব কম দেখা হচ্ছে, মানে 16-এর সাথে। তো সবার বাড়িতে এখন প্রচুর ক্রাইসিস পিরিয়ড চলছে, যেটা শুনছি 28 জুলাই অবধি একটু সাবধানে থেকো, এখন একটু ক্রাইসিসের মুভমেন্ট চলছে। তো এটা তোমাদেরকেও আমি বলে দিলাম, মানে আমি শুনেছি, আমি জানি, মানে জানি মিনস আমি শুনেছি বলে তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো দিদিরা কালকে যেতে পারেনি, দিদির বাড়িতে প্রচুর ক্রাইসিস চলছে, কিন্তু কালকে পল্লবী, স্বর্ণালী, চৈতালি তিনজনেই আমার সাথে একদম যতক্ষণ আমি ছিলাম রাত্রি অবধি, ততক্ষণ ওরা আমার সাথে ছিল। তো এখানে প্রচুর সাপোর্ট পাচ্ছি বন্ধুদের। অঙ্কিতা কালকে রাত্রে বেলায় মেসেজ করেছিল, আমার আর মানে দেখার হয়নি, আমার শরীরটা ভালো ছিল না বলে। তো আজকে সকালে দেখলাম ও বোধহয় আজকে আসবে, আর কাউকে সেভাবে ইনফর্ম করতে পারিনি, সবাই ব্লগের মাধ্যমেই জানছে। আর যারা একদম ফ্যামিলি মেম্বার তাদেরকে ইনফর্ম অবশ্যই করেছি, এটা আমার রেসপন্সিবিলিটি বলে আমার মনে হয়েছে। তো এই আর কি, বাকি আপডেট তোমাদেরকে পরে দিয়ে দেবো। আর এই সোর্সে আর একটা কথা বলে রাখি, কাউকে দোষ দেওয়া বা এগুলো, মানে আমি কমেন্ট সেকশন মাঝে এক দুবার চেক করছিলাম, যে কমেন্টে যে কথাগুলো উঠে আসছে, আবার আমি মানে পার্সোনালি বিহাফ অফ অরিন্দম আর মা বলছি আর কি, যে কি বলবো, মানে আমার সত্যি ভাষা নেই বলার মতন, বুঝতে পারছি না কি বলা উচিত। তবে এটুকুই বলবো, কাউকে দোষারোপ করো না, যা হবার সেটা হবেই, কারোর জন্য কিছু হয় না। তো এই আর কি, যাই হোক, চলো আজকে কি আপডেট হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে কালকে ছোট ছোট 1-2 ক্লিপ নিয়েছি, যদি পসিবল হয় অ্যাড করে দিচ্ছি। বাই। এখন আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি হসপিটালে, আর মিমলি রইলো, অরিন্দম আসছে, ততক্ষণ মিমলি একটু থেকে নেবে একা, ও এসে রেস্ট নিয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলায় যাবে। আর আমি এখন গিয়ে একটু সামলাই ওদিকটা। আর যেরকমটা বললাম, এখনো অবধি সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না,
ওনারা নিজেরাও বুঝতে পারছেন না এক্স্যাক্টলি হয়েছেটা কি। তো দেখা যাক সমস্ত টেস্ট করে তারপরে নিশ্চয়ই কোনো কনক্লুশন আসবে। এখন আমি পল্লবী যাচ্ছি, এখন ইকো টেস্ট হবে সেই জন্য নিয়ে যাচ্ছে। এখন স্বর্ণালী আর চৈতালি এসছে দেখা করতে মায়ের সাথে, ওদেরকে নিয়ে একটু চায়ের ওখানে যাচ্ছি। মা একটু ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এখন ঘুরতে পারছে 7টা, এখন বেরোবো। তো মা এখন মোটামুটি স্টেবল আছে কিন্তু অনেকটাই দুর্বল। আর ডক্টররা এখনো অবধি সেরকমভাবে কিছু ডিটেক্ট করতে পারেননি। সমস্ত রকমের টেস্টের পর টেস্ট হয়েই যাচ্ছে। ইকো হলো, আজকে ইসিজি হলো, ইসিজি তো হয়েই ছিল, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড, মানে কিছু বোধহয় বাদ নেই আর হতে। তো সেই সমস্ত কিছু হয়েও এখনো অবধি সেভাবে কিছু ডিটেক্ট করা যায়নি। তো দেখি কালকে কি বলেছে আজকে দিনটা থাক, একটু ফলো আপ করি, তারপরে কালকে জানাবো। অনেক রকমই কিছু হতে পারে, দেখা যাক কী হয়েছে এখনও বুঝতে পারছি না। কিন্তু বেশ উইক আছে, কথা এখনও মোটামুটি জড়ি যাচ্ছে, যার জন্য এখনও তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না। কালকে একদম ফ্রেশ যদি হয়ে যায় সকালে, তারপরে ফ্রেশ হয়ে মানে মা যদি ফ্রেশ হয়ে যায় তখন তোমাদেরকে দেখাবো একদম ফ্রেশ মোডে। তো যাই হোক, চলো এখন বেরোবো। পল্লবী, চৈতালি, স্বর্ণালী সবাই আছে, ওরা বাইরে ওয়েট করছে। এখন ঢুকতে দিচ্ছে না, ভিজিটিং আওয়ার্স অফ হয়ে গেছে, ওই জন্য আমি এলাম একবার দেখা করতে। তো এই একটু বাইরেটায় বসবো অরিন্দম মেলে, তারপরে বেরিয়ে যাব। আজকে আবার এমার্জেন্সিতে গেছিলাম, একটা দাদা ভর্তি আছে আমাদের, তো ওই দাদাটাকে দেখে এলাম, হঠাৎ করে দেখা হলো এখানে, সেও আজকে অ্যাডমিট হচ্ছে আর কি। এখানে দাঁড়িয়ে এসি, অরিন্দমের জন্য ওয়েট করছি। আরে ইউরিন ইনফেকশনে ভর্তি হয়েছে। হ্যান্ডেড ওভার টু ইউ। না যাও তুমি, ये काकू को फोन करो ना। चलो ये रूम शिफ्टिंग এর জন্য নেই, রুম নেই, সুজিতাকে জেনারেল বেডে দিয়েছে, ও বলা হলো না। ওটিসে এখন ডেঙ্গির জন্য এমন কন্ডিশন, একটা বেড নেই, মানে টুইন শেয়ারও নেই, প্রাইভেট তো দূরস্থ।